হ্যালো স্টুডেন্টস, আমি আরবাজ স্যার। তোমাদেরকে সবাইকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে ওয়েলকাম। আমি অলরেডি তোমাদের ম্যাথমেটিক্স সিলেবাসের যা সিলেবাস আছে ফার্স্ট সেমিস্টারের জন্য সেগুলো সম্পর্কে অনেক কিছু বলেছিলাম। তো আমি তোমাদের কিছু ইউনিটের সম্পর্কে বলেছিলাম তো এর আগের ভিডিওতে। আমি আজকে তোমাদের যে ম্যাথমেটিক্স সিলেবাস আছে অ্যাকচুয়ালি মেজর আর মাইনরের তো ফার্স্ট যেটা যে পেপার আছে অ্যাকচুয়ালি সেমই আছে, কিন্তু আমি আজকে মেজর আর মাইনরের থেকে যে ফার্স্ট একটা পেপার যেটা আছে তোমাদের ম্যাথের, সেটার ইউনিট ওয়ানের জন্য একটা ডিসকাশন ক্লাস হিসেবে নিচ্ছি। তো ইউনিট ওয়ানে কী আছে অ্যাকচুয়ালি? ইউনিট ওয়ানে আছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার তোমরা বেশি এই কথাটার সাথে সবাই কানেকশন করেছো ক্লাস 11-12-এ। ইভেন তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বার কি, যেটা আমাদের ক্লাস 11-12-এর বইয়ে জটিল সংখ্যা নামে পরিচিত ছিল। এবার ওখানে আমাদের √i - i এর কিছু ভ্যালু ছিল, সেগুলো আমাদের মান দেওয়া ছিল, আলাদা আলাদা করে বার করতে হতো। কিন্তু ওইটার বেসিসে আমাদের কিছু আলাদা আলাদা জিনিস শিখতে হবে। ফার্স্ট শিখতে হবে পোলার রিপ্রেজেন্টেশন। পোলার রিপ্রেজেন্টেশন যেটা হয় অ্যাকচুয়ালি, পোলার রিপ্রেজেন্টেশনে নর্মালি তোমরা এই জিনিসটা নতুন পাবা, এর আগে তোমরা করো নাই। তাও আমি যখন এই ডিসকাস করবো এই টপিকটা নিয়ে, তোমরা তখন এই জিনিসটা জানতে পারবা। নেক্সট তোমাদের আছে ডি মোয়েভারস থিওরাম। এই জিনিসটাও তোমাদের কাছে একদমই নতুন, এটা ক্লাস 11-12-এ ছিল না বললেই চলে। আর ডি মোয়েভারস থিওরামটা খুবই সোজা একটা থিওরাম, এর থ্রুতে অনেক অ্যাপ্লিকেশান আছে। এখানে বলাই আছে ডি মোয়েভারস থিওরাম ফর রেশনাল ইন্ডিসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। তো এর রেশনাল ইন্ডিসিসের আন্ডারে যা যা অ্যাপ্লিকেশান আছে সেগুলোর অ্যাপ্লিকেশানগুলো আমাদের পড়তে লাগবে, এবং এখান থেকে অনেক কোশ্চিন আসে, আর এখান থেকে আমাদের বেসিক জিনিস আগে জানতে লাগবে। নেক্সট এই জিনিসটা আশা করি তোমাদের সবারই ভালো লাগার কথা, লগারিদম। লগারিদম তোমরা সেই ক্লাস 9 থেকেই শুনে আসতেছো, দেখে আসতেছো, পড়ে আসতেছো। যেহেতু তোমরা এখন ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়তেছো, তাহলে তোমাদের একটু হায়ার এডুকেশনের জন্য পড়তে হবে। তার জন্য নিশ্চয়ই লগারিদম আর নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে জিনিসপত্র থাকবে না, নতুন কিছু জিনিস থাকবে। আচ্ছা, লগারিদম গেল। নেক্সট ত্রিগোনোমেট্রি। ত্রিগোনোমেট্রি তোমরা সকলে ক্লাস 10-এ শিখিয়েছো। ত্রিগোনোমেট্রি খুবই একটা সোজা জিনিস। এই জিনিসটা তোমাদের সাইন যত কিছু মান থাকে বা কসের বা টেনের যা যা থাকে সেগুলোর মান আমাদের জানতে হবে, পড়তে হয়। এবার এগুলো জিনিসের অলরেডি আমাদের আগে কিছু যেগুলো জিনিস ছিল সেগুলো হচ্ছে কনসেপচুয়াল ছিল। এবার ওর আন্ডারে যা যা অ্যাপ্লিকেশান আছে সেখানকার সেই অ্যাপ্লিকেশানগুলোর থ্রুতে কিছু বেসিক জিনিস জানা, সেই বেসিক জিনিস জানার পর থেকে সেগুলোকে আমাদের অ্যাপ্লাই করা। এইখান থেকে তোমাদের ত্রিকোণমিতি জিনিসটা থাকবে। নেক্সট এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে e⁻x এর যেসব অঙ্ক আছে সেসব অঙ্ক তোমরা আশা করি ভালো মতোই জানো। e⁻x এর অঙ্ক তোমরা ওইরকমভাবে দেখতে পারো। আর নেক্সট একটা লাস্ট পার্ট যেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। এই জিনিসটা হচ্ছে টোটালি নতুন জিনিস, অনেকটাই ত্রিগোনোমেট্রির মতো। এই জিনিসটা হাইপারবোলিক যে ফাংশনটা আছে সেমভাবে সাইন হাইপারবোলিক থিটা, কস হাইপারবোলিক থিটা, টেন হাইপারবোলিক থিটা, এইসব জিনিসের উপরে ডিপেন্ড করে এই জিনিসটা আমাদের আছে। তো আজকে আমি যে জিনিসগুলো ডিসকাস করলাম সেগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার যেটা আছে ইউনিট 1-এর তরফ থেকে, সেগুলো তোমাদের আমি জানাই দিলাম কি থাকবে না থাকবে। আর তোমরা আমাদের ক্লাসে অবশ্যই জয়েন করো। আমি অলরেডি প্রথমেই আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে সব কিছু বলে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখো, এবং আমাদের কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ।